হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। আর এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক্টর, ওই ট্র্যাক্টর হচ্ছে আমাদের সব জিনিস শুকানোর জায়গা আর কি। আগে ছিল ভ্যান, তো এখন ভ্যান আর নেই, তো ট্র্যাক্টর আছে। তো ট্র্যাক্টরের মধ্যে আমরা আচার হোক বা কাপড় হোক, যে কোনো জিনিস আমরা এখানেই শুকাই। আর এই যে দেখতে পাচ্ছ বাতাসার নকুল, ওগুলো দোকান থেকে আনা হয়েছে, ওইগুলো আর কি নষ্ট হয়ে গেছে, গলে গেছে। তো ওগুলো আমরা শুকিয়ে রাখছি, পরে অল্প অল্প করে গরুকে দেওয়া হবে, গরুকে খাওয়ানো হবে আর কি। একসাথে তো দেওয়া যাবে না, সবগুলো একসাথে খেলে গরুর খারাপ করবে। তো অল্প কার্টনে ছিল, ওগুলো আমি এখন জলের মধ্যে মিশিয়ে রাখছি, পরে গরুকে দেওয়া হবে। গরুর খাবার হচ্ছে ভুসি মিশিয়ে জলের সাথে পরে দেওয়া হবে। তো আমি যেগুলো রয়েছে ওগুলো এখন জলের মধ্যে মিশিয়ে রাখছি আর কি। আর পরে যেগুলো শুকিয়ে রাখছি, পরে অল্প অল্প করে ওগুলো গরুকে দেওয়া হবে। এই যে দেখো আমার এখন জলের মধ্যে মিশানো শেষ হয়ে গেছে। তো ওগুলো নিয়ে এখন আমি রেখে দেব, গরু যে জায়গা খায় আর কি, ওই জায়গা নিয়ে রেখে দেবো। তো এটার মধ্যে পরে ভুসি মিশানো হবে আর কি। আর এই যে দেখো সামনে তো পয়লা বৈশাখ আসছে, তো দোকানের সব জিনিসগুলো এখানে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে, দোকান তো পরিষ্কার করা হচ্ছে আর কি। আর এইদিকে কাকিমুনি আমাদের ক্ষেতের চালগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলো ঝেড়ে টেড়ে রাখছেন আর কি কাকিমুনি। আর ওইদিকে আমি সবার জন্য অল্প চা বসিয়ে দিয়েছি, এখন আর কি দুপুরবেলা সবাই চা খাবেন। তো আমার চা বানানো হয়ে গেছে, সবাইকে আমি চা দিয়ে দেব। আর সকালবেলা রুবি এসেছিল, তো রুবি আসার সময় কতগুলি বিস্কুট নিয়ে এসেছে, তো ওগুলো আমি ডাব্বায় ভরে রাখছি। তো পয়লা বৈশাখ উপলক্ষে আর কি সবাই বাড়িতে আসবে এখন। আর তো বিস্কুটগুলো ডাব্বায় ভরে রাখছি। আর ওইদিকে কতগুলি নিয়ে এসেছিল কাপকেক, তো ওইগুলো আমি ডাব্বায় ভরে রাখছি আর কি। তারপরে দেখো মা আর রুবি রেডি হয়ে গেছেন, ওনারা এখন যাবেন কালাইন বাজারে, চৈত্র সেল থেকে কিছু টুকটাক বাজার করবেন আর কি। তো রুবি আর মা এখন যাবেন। আর এদিকে দেখো সবাই রুবি আর মা এখন চলে যাচ্ছেন। তো ওরা চলে যাওয়ার পর আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা মাছ কেটে রাখছি, রাত্রবেলা রান্না করব। তো শোল মাছ গড়ে ছিল, তো এটা এখন আর কি কাটছি। এই যে দেখো মাছটা কাটছি, তো ঠিক আছে, মাছ যখন কলপারে নিয়ে এসেছি কাটার জন্য, সাথে লবণ নিয়ে আসিনি আর কি, ভুলে গেছিলাম। তো এখানে যে রেখে যাব সেই উপায়ও নেই, কারণ আমাদের বাড়িতে বেড়াল আছে, তো কখন যে বেড়াল এসে নিয়ে যাবে বলাই যায় না, তার জন্য আর লবণটা নিয়ে আসতে পারিনি। আর কাটতে অনেক কষ্ট হচ্ছিল, আর মাছটা বারবার যেমন হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছিল আর কি। তারপর ঘরে স্বর্ণবকে বললাম, বাবা অল্প লবণ নিয়ে আয় আমার জন্য, তো ও এনে দিল আর কি। তারপর কাটতে আর কোনো কষ্ট হয়নি। আর এইদিকে দেখো শোল মাছটা আমার মাথাটা আলগিয়ে নিয়েছি, আর এখন আমি শোল মাছের ছালটা ছুটিয়ে নেব, কারণ শোল মাছের ছাল থাকলে নাকি খাওয়া যায় না। দাঁড়াও আমি তোমাদেরকে অল্প সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি শোল মাছের ছালটা ফেলে দিচ্ছি, এইভাবে টানলে পুরোটা উঠে যায়। এই যে পুরোটা উঠে গেছে। তো মাছ কাটা শেষ হওয়ার পর দেখো মা আর রুবিও চলে এসেছেন বাজার থেকে, আর আসার সময় চপ আর ব্রেড পকোড়া নিয়ে এসেছিলেন। তো ওগুলো আমি সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি।
আর সাথে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই খাবারগুলো দেখো মানে বিকেলবেলা খেতে যেরকম ভাল লাগে, দুপুরবেলা মানে সেরকম আর টেস্ট পাওয়া যায় না, দুপুরবেলা সেরকম ভাল লাগে না আর কি। তো এগুলো আমি এদিকে খাচ্ছি সবাইকে দেওয়ার পর। আর ওইদিকে দেখো স্বর্ণবের জন্য নিয়ে আসা হয়েছে গেঞ্জি প্যান্ট, কর্ণবের জন্য আনা হয়েছে, আর আমাদের জন্য টুকটাক আনা হয়েছে আর কি। আর স্বর্ণব তো ওর মানে বছরের প্রথম দিনের ড্রেস পেয়ে খুব খুশি। আর এই ব্লগটা হচ্ছে শুক্রবারের মানে চৈত্র সংক্রান্তির আগের দিনেরকার ব্লগ। তো আর ওই দিন আমরা আটকড়ই ভাজা খেয়ে থাকি, আর এই দিনটাকে আমরা হাড়ি বিশু বলে থাকি। তারপর দেখো ওগুলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা দুপুরের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি ছাদে বিকালবেলার কাপড়গুলো তুলতে। তো ছাদে এসে দেখছি কাকিমণি আর কানাইয়া মিলে বাঁশ দুপুরবেলা রোদে দেওয়া হয়েছে ওগুলো তুলে রাখছেন। তারপর দেখো বিকালবেলা আমাদের সব কাজটা শেষ হওয়ার পর সন্ধেবেলা আমাদের বাড়িতে মানে এসেছে চড়ক পূজার শিবগৌরী নিয়ে। তো ওনারা আমাদের বাড়িতে মানে নাচ করছেন, আর শিবগৌরী আর সাথে কালিও নিয়ে এসেছে ওরা। আমাদের বাড়ি থেকে অল্প দূরে মানে চড়ক পূজা হবে। তারপর দেখো ওরা সব চলে যাওয়ার পর আমি সন্ধ্যাবেলা চাটা বসিয়ে দিয়েছি, এখন সবাইকে চা দিয়ে দেব। তো আজ তো আমি তোমাদেরকে বলেইছিলাম আজ হচ্ছে আড়ি বিশু সংক্রান্তি। তো ওই দিন আমরা আটকড়ই ভাজা খেয়ে থাকি, মানে খই চিরা আর মটর চানা ফরাস বিচি আরও কত কি এইভাবে মানে বিচি জাতীয় জিনিস আমরা আট জাতের জিনিস আমরা ভেজে ওইগুলো মানে খেয়ে থাকি আর কি। ওই যে আমি দেখো এখন চায়ের সাথে সবাইকে বিস্কিট আর আটকড়ই দিয়ে দিচ্ছি আর কি। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো ওদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করবে। বাই বাই।